আজকে 15ই আগস্ট ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে দু একজন গর্ত থেকে বের হয়েছিলেন তাদেরকে জনগণ গণদোলাই দিয়ে অবস্থা নাস্তানাবুদ করে দিয়েছে। তো আজকের এই দিনটিকে আওয়ামী লীগ কীভাবে অভিশপ্ত একটি দিনে পরিণত করলো সেটি আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আমরা চাইলে এই 15ই আগস্টকে সত্যিকার অর্থে শোক এবং শোকের একটা দিবসে পরিণত করতে পারতাম যদি আওয়ামী লীগ সেটা চাইতো। তারা পারতেন, কিন্তু আওয়ামী লীগ সেটা করে নাই। বরং আওয়ামী লীগ এই 15ই আগস্টকে অভিশপ্ত একটা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে অভিশপ্ত একটা দিনে পরিণত করেছে। আজকে বঙ্গবন্ধু জাতীয় সম্পদ না হয়ে একটি দলের নির্দিষ্ট সম্পদে পরিণত হয়েছে। আওয়ামী লীগ চাইলে বঙ্গবন্ধুকে দেশ ও জাতির ঊর্ধ্বে তাকে প্রতিষ্ঠা করতে পারতেন, কিন্তু শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সেটা করেন নাই। বঙ্গবন্ধুকে বা শেখ মুজিবুর রহমানকে দেশ ও জাতির ঊর্ধ্বে না তুলে বরঞ্চ সেখান থেকে বের করে এনে আওয়ামী লীগের পেটে কুক্ষিগত করে তাকে একটা নির্দিষ্ট দলের প্রোডাক্ট অর্থাৎ পণ্যে পরিণত করেছে। এবং এই শেখ মুজিবুরের ছবি ব্যবহার করে আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, হানাহানি, মারামারি এমন কোনো জঘন্য কাজ নেই যা করে নাই। আমরা এটাও দেখেছি যে বঙ্গবন্ধুর ছবি বা শেখ মুজিবুর রহমানের ছবি টয়লেটে পর্যন্ত তারা ব্যবহার করেছে, টয়লেটে লাগিয়ে সেখানেও তারা চাঁদাবাজি করেছে। সোশ্যাল মিডিয়ায় এরকম খবরও আসছে। তো যাক বন্ধুগণ, আজকে মূলত আমরা আরেকটা বিষয়ে কথা বলার জন্য বিশেষ করে লাইভে আসছি। শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে চরমভাবে প্রতারণা করেছেন এবং এই হাসিনা যে একমাত্র তার পরিবার ছাড়া আর কাউকে পছন্দ করেন না, ভালোবাসেন না, তারা কাউকে দেখতে পারেন না, এটা কিন্তু এখন প্রমাণিত। শেখ হাসিনা শুধুমাত্র তার পরিবারকেই ভালোবাসেন। তার পরিবারের জন্য তিনি জীবন উৎসর্গ করে দিয়ে যে কোনো কিছু করতে পারেন। এর বাইরে কারো জন্য শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ন্যূনতম কোনো মায়া নেই, মহব্বত নেই, দয়া নেই। এখন অনেকেই বলতে পারেন ভাই এটা কিভাবে? দেখেন, শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় বাংলাদেশ থেকে, তার আগে এই শেখ হাসিনাকে যারা এখানে ক্ষমতায় বসিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, তার জন্য যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল আওয়ামী লীগের নেতাকর্মী, এদের একজনের কথা কিংবা একজনের জন্য কি শেখ হাসিনা চিন্তা করেছিল একবার যে আমি যদি চলে যাই দেশ ছেড়ে আমার নেতাকর্মীদের কি হবে? ভাবে নাই। যদি ভাবতেন তিনি অন্তত এটা চিন্তা করতেন যে আমি যেহেতু পালাচ্ছি সাথে আমার এই নেতাকর্মীদের নিয়েই পালাই। হাসিনার তো ওই সময় সুযোগ ছিল 2-4টা প্লেন ভাড়া করে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে একসাথে উড়াল দেওয়ার, ছিল তো সুযোগ। চাইলে কিন্তু তিনি পারতেন। এই যে আজকে সালমান এফ রহমান আওয়ামী লীগকে যে হাজার হাজার কোটি টাকা দিয়েছে, ইনভেস্ট করেছে, আর বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, এরে পর্যন্ত নেয় নাই সাথে, ওবায়দুল কাদেরকে সাথে নেয় নাই। তাহলে এই শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য তার কোনো ন্যূনতম মহব্বত আছে, মায়া আছে? নাই। তাহলে আজকে যারা বঙ্গবন্ধুর ওই 32 নম্বরে গিয়ে মোমবাতি জ্বালানোর জন্য পাগল হয়ে গেছেন, উদ্গ্রীব হয়ে গেছেন, আপনাদের মাথায় ন্যূনতম এই আক্কেলটুকু নেই যে হাসিনা আমাদের ছেড়ে পালিয়েছে, আমাদের বিপদে রেখে তিনি ভাগিয়েছেন দেশ ছেড়ে, তাহলে আমরা কেন তার বাপের ওই কবরে গিয়ে বা ওই মাজারে গিয়ে ফুল দেওয়ার জন্য পাগল হয়ে যাব? হাসিনা তো আপনাদের কথা চিন্তা করে নেই ভাই। তাহলে আপনি আওয়ামী লীগের একজন সমর্থক হন, কর্মী হন, হোয়াট এভার, কেন আপনি উদ্গ্রীব হয়ে গেছেন? আমি এই জিনিসটা আসলে বুঝতে পারছি না, কেন তারা পাগল হয়ে গেছে। হাসিনা যদি আপনাদের কথা চিন্তা করতেন, ঠিকই না, হাসিনা তো আপনাদের কথা একবার চিন্তা করে নেই, ন্যূনতম ভাবে নেই, তাহলে আপনারা কেন পাগল হয়ে গেছেন? আপনার মনে হয় সত্যিকার অর্থে যে হাসিনা তার পরিবার ছাড়া অন্য কাউকে ভালোবাসে? জীবনে আমরা যতটুকু খোঁজ খবর জানি 5 আগস্টের আগে অনেকেই নাকি পদত্যাগ করার জন্য হাসিনার কাছে আসছিল, পদত্যাগ নিয়ে, মন্ত্রীরা। হাসিনা তাদের ধমক দিয়েছে যে তোমার সাহস কি করে হলো, তুমি পদত্যাগ করার জন্য এখানে আসছো, তোমাকে মন্ত্রী আমি বানিয়েছি। ভয়ে আর কেউ সাহস পায় নাই এই বিষয়ে কথা বলার। অনেকেই কিন্তু শেষের দিকে চুপ মেরে বসে আছে। অনেকেই মনে করে থাকেন যে অনেক
আওয়ামী লীগের বড় বড় নেতা বা মন্ত্রী বোধহয় দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আমরা যতটুকু খোঁজ খবর জানি 1 থেকে 2% পালাতে পেরেছে, যারা 5ই আগস্টের আগে পালিয়েছে, মানে হাসিনার আগে পালিয়েছে। এর বাইরে আর কেউ পালাতে পারে নাই, সবাই বাংলাদেশে আছে বিভিন্ন জায়গায়, আমরা জানি কোথায় আছে। এগুলো ধীরে ধীরে দেখবেন বের হবে, ধীরে ধীরে এদেরকে কারাগারে বন্দি করা হবে। তা আমার আজকে মূল মেসেজটা ছিল যে হাসিনা অ্যাকচুয়ালি তার পরিবার ছাড়া অন্য কাউকে ভালোবাসে না, অন্য কারো প্রতি তার মায়া নেই, মহব্বত নেই, দয়া নেই। দেখবেন হাসিনা তার প্রত্যেকটা বক্তব্যে তার পরিবার ছাড়া অন্য কারো নাম বলে না, সব সময় বলে আমি সবচাইতে বড় স্যাক্রিফাইস করেছি, আমার পরিবার জীবন দিয়েছে, আমার পরিবার মারা গেছে, আমার পরিবারকে খুন করেছে, এটা সেটা। মানে হাসিনার পরিবার ছাড়া আওয়ামী লীগের আর কোনো নেতাকর্মী মারা যায় নাই। আওয়ামী লীগের তো হাজার হাজার নেতাকর্মী মারা গেছে এর আগে, কিন্তু তাদের নাম হাসিনা বলে না। হাসিনা সবসময় বলে তার ওই বাপ, তার ভাই, এর বাইরে হাসিনার কোনো বক্তব্য নেই। তাহলে আপনারা কোন আক্কেলে এই হাসিনার জন্য জীবন দেওয়ার জন্য একদম উদ্গ্রীব হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, মোমবাতি জ্বালানোর জন্য উদ্গ্রীব একবার? হাসিনা তো আপনাদের কথা চিন্তা করে না ভাই, এটা আপনাদের বুঝতে হবে। যাই হোক, এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, হাসিনা আওয়ামী লীগকে কতটুকু ধারণ করে তার ওই পলায়নের মাধ্যমে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এরপরেও যদি আপনারা এই হাসিনার জন্য আসলে জীবন দেওয়ার জন্য একদম উদ্গ্রীব হয়ে যান, তাহলে জনগণ তো আপনাদের যা করার তাই করবে, যেটা অলরেডি শুরু হয়েছে। আজকে দেখলাম ধানমন্ডিতে যারাই আসছে ওই কালো কাপড় পরে জনগণ গণধোলাই দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আমরাও ছিলাম, কালকেই তো ঘোষণা দিয়েছি আমরা 14-15 আগস্ট রাজপথ জনগণের দখলে থাকবে, আমাদের ছাত্র জনতা। ভুলেও যাতে কোনো আওয়ামী পান্ডা নামার চেষ্টা না করে।